তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার বলল, হ্যালো, কে বলছেন? হঠাৎ একটা মেয়ের কাঁপা কণ্ঠস্বর শোনা গেল, আমাকে বাঁচাও। ঈশিতা চমকে উঠল, আপনি কোথায়? ওপাশ থেকে খুব আস্তে উত্তর এলো, ওয়ার্ড 7। ঈশিতা অবাক হয়ে গেল, কারণ সে তো ওয়ার্ড নাম্বার 7-এই ছিল। সে দ্রুত রোগীদের বেড চেক করল। 2জন রোগী ঘুমাচ্ছে, কেউ ফোন করেনি। তখন ঘড়িতে ঠিক রাত 3টা। হঠাৎ ওয়ার্ডের শেষের খালি বেডটার পর্দা নিজে নিজে নড়তে শুরু করল, যেন ভেতরে কেউ আছে। ঈশিতা ধীরে ধীরে এগিয়ে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। পর্দাটা সরাতেই সে থমকে দাঁড়ালো। বেডটা খালি, কিন্তু বেডের ওপর একটা পুরনো রোগীর ফাইল পড়ে আছে। ঈশিতা ফাইলটা খুলল। ফাইলের নাম দেখে তার হাত কেঁপে উঠল। রোগীর নাম অনন্যা দত্ত, ভর্তি তারিখ 3 বছর আগে। ফাইলের শেষ পাতায় লেখা ছিল, রোগী রাত 3টার সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি আমাকে খুঁজছ? ঈশিতা ধীরে ধীরে পিছনে ঘুরল, আর যা দেখল সেটা দেখে তার শরীর অবশ হয়ে গেল। ওয়ার্ডের দরজার কাছে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হাসপাতালের রোগীর পোশাক পরা, চুল ভেজা, মুখটা ফ্যাকাশে, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। মেয়েটা ধীরে ধীরে বলল, আমি এখান থেকে বের হতে পারছি না। ঈশিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? মেয়েটা হাসল, আমি অনন্যা। হঠাৎ পুরো ওয়ার্ডের লাইট টিমটিম করতে লাগলো। মেয়েটা ধীরে ধীরে ঈশিতার দিকে হাঁটতে লাগলো। প্রতিটা পদক্ষেপের সাথে সাথে মেঝেতে ভেজা পানির দাগ পড়ছে। ঈশিতা পিছিয়ে যেতে লাগলো। সে হঠাৎ খেয়াল করল, মেয়েটার পা মাটিতে লাগছে না, সে ভাসছে। মেয়েটা খুব কাছে এসে ফিসফিস করে বলল, সেদিন কেউ আমাকে বাঁচায়নি। হঠাৎ পুরো হাসপাতালের লাইট নিভে গেল। চারদিকে অন্ধকার। কিছু সেকেন্ড পরে লাইট আবার জ্বলে উঠল, কিন্তু তখন ওয়ার্ডে আর কেউ নেই, মেয়েটাও না। ঈশিতা ভাবল, হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে। পরদিন সকালে সে হাসপাতালের পুরনো স্টাফদের কাছে অনন্যা দত্ত সম্পর্কে জানতে চাইল। তখন একজন বৃদ্ধ ওয়ার্ড বয় একটা ভয়ঙ্কর কথা বলল। 3 বছর আগে এক মেয়ে এখানে ভর্তি হয়েছিল। তার নাম ছিল অনন্যা। রাত 3টার সময় তার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেদিন ডিউটিতে থাকা নার্স ঘুমিয়ে পড়েছিল। সাহায্য না পেয়ে মেয়েটা মারা যায়। তারপর থেকেই নাকি প্রতিদিন রাত 3টায় ওয়ার্ড নম্বর 7 থেকে ফোন আসে, আর কেউ একজন বলে, আমাকে বাঁচাও। সেই ঘটনার পর থেকে অনেক নার্স এই ওয়ার্ডে ডিউটি করতে ভয় পায়। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও শেষ হয়নি, কারণ সেই দিন থেকে প্রতি রাত 3টায় ঈশিতার ফোনেও একটা কল আসে। ফোন তুললেই একই কণ্ঠস্বর শোনা যায়, তুমি আজ আমাকে বাঁচাবে তো? গল্পটা ভালো লাগলো, সাবস্ক্রাইব করো, পার্ট 2 আর জন্য কমেন্ট করো।